একটি ছোট্ট গল্প আমরা মনোযোগ দিয়ে শুনব এবং এর থেকে আমরা সবক গ্রহণ করব। হয়তোবা আমাদের জীবনে এর দারুণ প্রভাব পড়বে। আমরা হয়তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। ঘটনাটা বলা শুরু করছি। এককালের এক চরম গুনাহগার যুবক সীমাহীন গুনাহের ভারে ভীষণ ক্লান্ত। সেই গুনাহ থেকে বাঁচতে চায়, কিন্তু কোনোভাবেই পারছে না। কত মানুষের কাছে গেল, কত কথা শুনল, কিন্তু কোনো কিছুই তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারছিল না। অবশেষে খোঁজ পেল সে সেই যুগেরই একজন প্রকৃত আল্লাহওয়ালার। তার নাম ইব্রাহিম বিন আদহাম। তাকে আবু ইসহাক নামেও ডাকা হতো। অবশেষে যুবক ইব্রাহিম বিন আদহামের নিকট উপস্থিত হয়ে বলল, আবু ইসহাক, আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দেবে আর আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তিনি বললেন, তুমি যদি আমার 5টি কথা মনোযোগ দিয়ে শোনো এবং মানতে পারো, তবে কখনো গুনাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অথবা তুমি কোনো গুনাহই করতে পারবে না, এবং দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে ধাবিত করতে সক্ষম হবে না। যুবক বলল, হে আবু ইসহাক, সেই 5টি কথা কি? আমাকে তাড়াতাড়ি বলুন। ইব্রাহিম বিন আদহাম বললেন, প্রথম কথা, মনোযোগ দিয়ে শোনো। তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে করবে, কিন্তু তার রিজিক খাবে না। যুবক বলল, তাহলে কি খাবো? পৃথিবীতে যত রিজিক সবই তো আল্লাহ তাআলার। তিনি বললেন, এটা কেমন কথা? তুমি তারই রিজিক খাবে অথচ আবার তারই নাফরমানি করবে? এটা কেমন কথা? কোনো যুক্তি আছে কি? যুবক বলল, না না, এটা কোনো ভালো কথা না। আল্লাহর খেয়ে আল্লাহরই নাফরমানি করব, এটা হতেই পারে না। তিনি বললেন, দ্বিতীয় কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। তুমি তার নাফরমানি করতে চাইলে করবে, কিন্তু তার জমিন থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে করো, কিন্তু তার জমিনে নয়। যুবক বলল, এটা তো প্রথমটার চেয়েও কঠিন। উত্তর মেরু, দক্ষিণ মেরু, সবই তো তার জমিন। তাহলে কোথায় যাব? কোথায় গিয়ে আমি গুনাহ করব? তিনি বললেন, এটা কেমন কথা? তার রিজিক খেয়ে তার জমিনে থেকেই তার নাফরমানি করবে? এটা তো খুবই খারাপ কথা। যুবক বলল, সেটা তো ঠিকই বলেছেন। এবার তৃতীয় কথা বলুন। তিনি বললেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে গিয়ে করো যেখানে তিনি তোমাকে দেখতেই পারবেন না। যুবক বলল, ওহে জনাব, এটা কিভাবে সম্ভব? তিনি তো সব কিছুই দেখেন, তার অগোচরে তো কোনো কিছুই নাই। অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দেখার বাইরে নেই। তিনি বললেন, তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে দেখিয়ে তারই নাফরমানি করবে, এটা তো কোনো ভালো কথা নয়। যুবক বলল, এটা অবশ্যই ভালো কথা নয়, আপনি সঠিক বলেছেন। তিনি বললেন, এবার চতুর্থ কথা শোনো। আজরাইল তোমার জান কবজ করতে আসলে তাকে বলবে, আমাকে কিছুদিন সময় দেন, যাতে তাওবা ও কিছু ভালো আমল করে নিতে পারি। কি এ সুযোগ আছে? বলো যুবক, আছে কি? যুবক বলল, না না, এই সুযোগ থাকতেই পারে না। তিনি বললেন, যখন তুমি জানো যে আজরাইল কিছুক্ষণ থামিয়ে তাওবা করতেও পারবে না, তাহলে নাজাত কিভাবে পাবে? যুবক বলল, এবার পঞ্চম কথা বলুন। তিনি বললেন, কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা যখন তোমাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি কি জোর করে চলে আসতে পারবে? যুবক বলল, এটা অসম্ভব। তারা আমাকে ছেড়েও দিবে না, আর ওজর আপত্তিও শুনবে না। তিনি বললেন, তাহলে তোমার নাজাতের উপায় কি? যুবক বলল, হযরত, সত্যি আমার তো কোনো উপায় নেই। ব্যাস, এ ওয়াজ নসিহতই আমার জন্য যথেষ্ট। আমি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। তারপর লোকটি ইব্রাহিম বিন আদহামের সাহচর্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিল। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাকের আসমান, তারই জমিন, এই অঙ্গ প্রত্যঙ্গ আর শ্বাস প্রশ্বাস সবই তো সেই পাক জাতের।
কিভাবে সম্ভব তারই খেয়ে তারই পরে সকল প্রকার নেয়ামত তার কাছ থেকে নিয়ে কিভাবে তারই নাফরমানি করতে পারি? আসুন না নির্জনে একটু ভেবে দেখি।